আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মহিবুল আলম, মুহিবস অ্যানালাইসিস ভিডিওর পক্ষ থেকে। আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা নিয়ে আলোচনা করব এবং কয়েকটি ভাইবার কিরকম প্রশ্ন হয়েছে সে বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে স্যারকে সালাম জানিয়ে ভিতরে আসার অনুমতি চাইলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? স্যার আমাকে ওয়ালাইকুম আসসালাম। আসুন, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি উত্তর দিলাম, আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি। দ্বিতীয় পরীক্ষক আমার কাছে প্রশ্ন করলেন, আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি, বাক্যটি ইংরেজিতে বলুন। আমি বললাম, আই হ্যাভ গ্রাজুয়েটেড ইন ম্যানেজমেন্ট ফ্রম বরিশাল বিএল কলেজ। প্রথম পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো 1 কেজি পেঁয়াজের দাম যদি 80 টাকা হয় তাহলে 300 গ্রাম পেঁয়াজের দাম কত? উত্তর দিলাম 24 টাকা। প্রথম পরীক্ষক, বাংলা প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। তৃতীয় পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো বাংলা বংশানুক্রমিক শাসন পরিচালনা করে কারা? আমি উত্তর দিলাম, পারবো না। তৃতীয় পরীক্ষক আমাকে আবার জিজ্ঞেস করলেন, বেগম রোকেয়া কে ছিলেন? তার একটি উপন্যাস ও একটি প্রবন্ধের নাম বলুন। আমি উত্তর দিলাম, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত, নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার বিখ্যাত উপন্যাস, পদ্মরাগ ও উল্লেখযোগ্য প্রবন্ধ মধুচন্দ্রিমা। প্রথম পরীক্ষক আমাকে আবার জিজ্ঞেস করলেন, একনেক। আমি উত্তর দিলাম, একনেক হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম। তৃতীয় পরীক্ষক আমাকে আবার জিজ্ঞেস করলেন, বলুন তো বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? আমি উত্তর দিলাম 34 জন। তৃতীয় পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং সংস্থাটির অন্যতম সদস্য? আমি উত্তর দিলাম 1974 সালে এবং 136তম সদস্য। প্রথম পরীক্ষক জিজ্ঞেস করলেন আমাকে, হ্যামলেট কার লেখা? আমি উত্তর দিলাম, উইলিয়াম শেক্সপিয়রের লেখা। দ্বিতীয় পরীক্ষক আমাকে আবার জিজ্ঞেস করলেন, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? উত্তরটি আমার জানা ছিল না বলে স্যারকে আমি দুঃখিত। স্যারের প্রশ্ন উত্তর আমার জানা নাই, যদিও সঠিক উত্তর ছিল 4টি। দ্বিতীয় পরীক্ষক আমাকে আবার জিজ্ঞেস করলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল? উত্তর দিলাম 35 জন। প্রথম পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি রবীন্দ্রসঙ্গীত জানেন? জানলে কে শুনুন। তখন আমার মাথায় আজ বাংলাদেশের হৃদয়তে গানটি ঘুরছিল এবং সেটি গাইতে। প্রথম পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আপনি কতখানি আন্তরিক? আমি উত্তর দিলাম, স্যার আমি পুরোপুরি আন্তরিক। প্রথম পরীক্ষক বললেন, ঠিক আছে, আপনি আসতে পারেন। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম বলে বের হয়ে আসলাম। এই ছিল বন্ধুরা আমার প্রথম ভাইবার অভিজ্ঞতা। এখন আমি দ্বিতীয় আরেকটি ভাইবার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম এবং স্যারকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি উত্তর দিলাম, ভালো আছি স্যার। আমাকে স্যার জিজ্ঞেস করলেন, আপনার নাম নজরুল ইসলাম, তো বলুন তো আপনার নামে মুজিবনগর সরকারের একজন বলিষ্ঠ নেতা ছিলেন, তিনি কে? আমি উত্তর দিলাম, সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। তিনি আমাকে আবার জিজ্ঞেস করলেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন? আমি বললাম, ইকোনমিক্স। স্যার আমাকে আবার প্রশ্ন করলেন, ইকোনমিক্স এর জনক কে? আমি উত্তর দিলাম, অ্যাডাম স্মিথ।
স্যার আমাকে আবার প্রশ্ন করলেন, বলুন তো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়? আমি উত্তর দিলাম 10 এপ্রিল 1951। স্যার আমাকে আবার জিজ্ঞেস করলেন সিম এর পূর্ণরূপ কি? উত্তর দিলাম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল। স্যার আবার প্রশ্ন করলেন দুটো ইংরেজি নিউজ পেপারের নাম বলুন। উত্তর দিলাম দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান। স্যার আবার প্রশ্ন করলেন, বলুন তো কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন করেন কে? উত্তর দিলাম ফ্রেডরিক ফ্রোয়েবল। স্যার আমাকে আবার জিজ্ঞেস করলেন, আপনি কেন প্রাইমারি শিক্ষকতায় আসতে চান? আমি কনভিন্স করার মতো স্যারকে উত্তর দিলাম, শিক্ষকতা পেশা আমাকে তীব্রভাবে আকর্ষণ করে। আমি একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য নিজেকে তৈরি করেছি, তাই আমি প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছি। স্যার আশা করি খুশি হয়েছেন এবং আমাকে বললেন ভেরি গুড, আপনি আসতে পারেন। স্যারকে ধন্যবাদ জানালাম, আমি চলে আসলাম। বন্ধুরা, এইটুকু ছিল আমার আয়োজন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।